বাংলাদেশ বন বিভাগ কতটা চ্যালেঞ্জ, একজন বনকর্মী কতটা চ্যালেঞ্জ নিয়ে পাহাড়ে বনায়ন করে, পাহাড়ে যে বনায়ন করে তারা, সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। দেখেন, এটা ছিল আপনার 2020-21 সালের একটা আকাশমণির বনায়ন। এবং যখন তারা বনায়ন করে তখন এতটাই প্রখর রোদ ছিল এবং প্রবল বৃষ্টি ছিল। সব মিলে এই প্রতিকূল অবস্থার মধ্যেও এই বনায়ন যে তারা করতে পারে, বা একজন বনকর্মীরা কতটা সাহস নিয়ে বনায়ন করে, এটা আসলে যখন তারা ছিল তারাই একমাত্র বলতে পারে। আসলে কতটা কষ্টসাধ্য হয় একজন বনকর্মীদের জন্য এই বনায়ন করা পাহাড়ে, সেটা আসলে আপনারা নিজের চোখে না দেখলে কখনো অনুভব করতে পারবেন না। দেখেন, মার্শাল্লাহ 20-21 সালের পাহাড়ে যে বনায়ন হয়েছে, মার্শাল্লাহ অনেক সুন্দর বনায়ন হয়েছে। আসলে দৃশ্যগুলো আপনাদের আমি আসলে দেখাতে পারছি না পুরোপুরি। দেখেন, পাহাড়ে যে বনায়ন হয় আসলে খুবই কষ্টসাধ্য হয়। সর্বোপরি বলবো যে আমরা বন বিভাগের পক্ষ থেকে যে বনায়নগুলো করা হয়, সেই বনায়ন আসলে আমরা যদি সকলে সম্মিলিতভাবে বা সকলের যদি চেষ্টা বা সহযোগিতায় যদি আমরা না রাখতে পারি, তাহলে আমাদের জন্য একটা বড় ব্যর্থতা। আমি বরাবরই বলি যে শুধুমাত্র বাংলাদেশের এই সীমিত কিছু বনকর্মী দ্বারা এই বিশাল বড় আয়তনের এই বনায়ন রক্ষা করা কখনো সম্ভব না। সেজন্য অবশ্যই কাম্য আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে দেখবেন যে এই বনায়নকে খুব সুন্দরভাবে বা আগামী প্রজন্মকে খুব সুন্দর একটা পরিবেশ আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। সেজন্য আমি বারবার বলে আসতেছি যে দেখেন, যেহেতু সামনে আগামী বর্ষা শুরু হবে হয়তো জুন জুলাইয়ের পরে, সেজন্য আমরা চাই যে পাহাড়ে যে প্রতিটি এলাকাগুলো আছে আমরা সকলে মিলে যে যদি বৃক্ষরোপণ করি বা যদি আমরা গাছ লাগাই, তাহলে একটা খুব সুন্দর আমরা পরিবেশ পাবো। সেই সাথে আমি বলি যে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আসলে আপনাদের সহযোগিতা ছাড়া বন বিভাগ কখনো সফল হতে পারবে না। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে বন বিভাগ কি এই চ্যালেঞ্জ নিতে পারবে? আমি বলি অবশ্যই পারবে। যদি আপনারা সকলে সহযোগিতা করেন, তাহলে বন বিভাগ, বনকর্মীরা যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কাজেই আপনারা সহযোগিতা করেন। আপনাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত সচেতনতা বৃদ্ধি না পাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই বনায়নকে এবং আমরা এই বৃক্ষরোপণকে সবার মাঝে আরও উদ্যুক্ত করতে পারবো না। কাজেই আপনারা সহযোগিতা করেন, অবশ্যই আমরা আগামী ভবিষ্যতে বা আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পরিবেশ দিতে পারবো। ধন্যবাদ।